জোরে বলো। হাইবারনেশন হচ্ছে একটা ম্যামল যেটা ও গায়ের মধ্যে ফ্যাট স্টোর করে অনেক দিন ধরে সে একটা স্টেটে থাকতে পারে, যেটা ইউজুয়ালি ঘুমানো হয়। তো ফ্রগসরা যেটা করে হচ্ছে ওরা ফ্রোজেন হয়ে যায়, মানে অনেক ঠান্ডা সাইবেরিয়ার মতো জায়গায় গিয়ে ওরা ফ্রিজ করে, নিজেদেরকে ফ্রিজ করে ওরা সামার ধরো উইন্টার চলে গেলে ওই স্টেট থেকেই আবার সে It means that it doesn't age at all না on that point. এইজিং হচ্ছে তোমার সেল ডিকে করা, আর ডিকেটা স্লো হয়ে যাওয়াটাই এইজিং। হ্যাঁ। তুমি যদি সেলের গ্রোথ আর ডেথ বন্ধ করতে পারো তাহলে তুমি এইজও করবে না। That is the main key. হ্যাঁ, তারপর কি হবে? তো ফ্রগসরা ওদের সেলগুলোকে ইয়ে করতে পারে, মানে ফ্রোজেন করে ও অনেক দিন মানে থাকতে পারে, থেকে ওরা ওই স্টেট থেকেই বের হয় না। And now your idea is to implement it to the human body. হ্যাঁ, অনেক প্রবলেমস আছে কিন্তু এটা হিউম্যানসদের বডিতে করা যাবে, অথবা হিউম্যানসের স্পেসিফিক অর্গানসেও করা যাবে। So you are working on it. How to find out a way. So এটা এখনো তো ডিসকভার হয় নাই। এখনো হয় নাই, কিন্তু অনেক মাইনর ওয়ার্ক চলতেছে স্ট্যানফোর্ডে। Okay. Inshallah. Everybody pray for her. মানে ও যেটা বলছে সেটা হচ্ছে যে কিছু কিছু সাইবেরিয়াতে কিছু কিছু ব্যাঙ আছে যারা 4 মাসের জন্য, হ্যাঁ 4 মাসের জন্য তারা নিজেদের সব পুরো শরীরটাকে ঠান্ডা করে ফেলে, বরফ জমে ফেলে, শুধু হার্ট আর ব্রেনটা চলতে থাকে। তো তখন তারা ঘুমায় থাকে 4 মাস। এটা চলে না, ওটাই তো কি, হার্ট আর ব্রেনটা চলে না, মানে বাট ইন্টারনালি চলে, না চলে না। তারা আবার হার্ট ইয়ে করে কেমনে, ইয়ে করে কেমনে? ওদের সেল স্টপেজ করে, ওদের স্টেম সেলস না, ওদের সেল স্ট্রাকচার আলাদা। ও আচ্ছা, তো ওরা বলছে ওরা এই যে শীতকালে যে 4 মাসের জন্য জমে গেল, 4 মাসের জন্য তার কোনো, আমাদের তো প্রতি মুহূর্তে সেলগুলো মরে যায়, সেজন্য আমরা বুড়া হয়ে যায়, যতদিন মরে তত আমাদের গলায় ভাঁজ পড়ে, মাথায় ভাঁজ পড়ে, চুল পাকে যায়। তো ওই 4 মাসের জন্য যেই অবস্থাতে তার যতগুলো সেল মরা ছিল ওই অবস্থায় সে ঘুমায় যায়, 4 মাস পর আবার ওই অবস্থায় উঠে যায়। তো বলছে এটা যদি মানুষকে যদি এরকম বরফ করে ফেলা যায়, কিংবা যে কোনো একটা ইয়ে করে ফেলা, ক্রায়োজেনিক পাম্প বলে তাই এটাকে, ক্রায়োজেনিক পাম্প দিয়ে, তো তাহলে হবে কি ওর এটা সেলটার গ্রো করবে না, ওই 4 মাসের জন্য থেমে যাবে। তো আলটিমেটলি সে 4 মাস পর আবার যখন শুরু করবে তখন তার আবার যে জায়গায় ছিল সেই জায়গাতে শুরু, তো ওই 4 মাস তার বয়সটা কম থেমে গেল না, এটাকে দিয়ে ওরা লাইফ স্কিল বড় করবে, বাড়াবে। তখন এক একজন মানুষ হয়তো 100-150 বছর বাঁচতে পারবে। I believe, did you watch Interstellar? Did you use they used that same concept? এইটাই ভাই, বুঝছো কোনটা? ব্যাড ডেমন যেখান থেকে বের হয়, বুঝছো? ওইটাই হাইবারনেশন। এক্স্যাক্টলি। হ্যাঁ, ওখানে বলে তো, মানে যে স্টপ ফ্রিজ, হ্যাঁ হ্যাঁ, ও তো বিকজ ও তো অক্সিজেন লেভেল কম থাকে, কাউন্টেড লিমিটেড, ওইটাকে যাতে ম্যাক্সিমাম 12-13 বছর ইউজ করতে পারে, এই কারণে। মানে এখন মানুষের কথা হচ্ছে এখান থেকে মঙ্গল গ্রহে যাইতে, পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যারা যাবে মার্স মিশনে, যেটার জন্য ও নিজেকে তৈরি করতেছে, 19 বছর লাগবে মার্স মিশনে। মানে যারা একবার যাবে তারা ফেরত আসবে না, ওরা সারা জীবনের জন্য চলে যাবে পৃথিবী ছেড়ে। তো এই মার্স মিশনে যদি সিলেক্টেড হয়, মার্স মিশনের ফার্স্ট গ্রুপ তো শুরু হয়েছে এখনো, ট্রেনিং শুরু হয়েছে, কিন্তু এখনো শিওর না, কারণ আগে কিউরিওসিটি রোভারটা থেকে কন্ডিশনস। এক্স্যাক্টলি। তো এখনো মানুষ আকারে পাঠায় নাই। মার্স মিশনে প্রথম যে মার্স মিশন যাবে 11 থেকে 12 জন, ও চাচ্ছে ওটাতে সিলেক্টেড হতে। না, সারা জীবনের জন্য আর কখনো ফেরত আসবে না, শুধু যেতেই 19 বছর। তাও হ্যাঁ, তার মানে ও আর আসবে না। কথা কইলা না, এটা তো হিস্টোরি। তো মার্স মিশনে যারা যাবে তারা হচ্ছে যে 19 বছরের মধ্যে 10 বছর ঘুমাই থাকবে, ওদের শরীরের টেম্পারেচার এত কমায় ফেলবে যাতে করে ওরা নিঃশ্বাস নিতে না হয়, কিংবা অত বেশি নিঃশ্বাস যেন না নিতে হয়, টেম্পারেচার একদম লো করে ফেলবে, মানে ফ্রিজিং করে ফেলবে, করে এই অবস্থায় ঘুম পাড়া দিবে ওরা। 10 বছর 12 বছর পরে গিয়ে ওরা তারপর যে করবে। আমার কান্নাকাটি বিপদ আছে। তো এই জন্য ও যেটা করছে, মার্স মিশন যেতে হলে তার বড় ইয়েদেরকে লাগে হচ্ছে মিনিমাম রাশিয়ান ভাষা জানতে হয়, কিংবা ফ্রেঞ্চ জানতে হয়, কিংবা ইংলিশ জানতে হয়। ইংলিশ তো জানে, ও রাশিয়ান ভাষার ফার্স্ট ফেজ অলরেডি শেষ করে। অলরেডি ডান। সবাইকে বলো তো, সবাই কেমন আছো রাশিয়ান ভাষায় বলো জোরে। না শুধু এটা না, একটা আর্টিকেল বলতে বলে এক লাইন তো আচ্ছা বলো না, তুমি বলো, কথা বলো। আমরাও জানি অঙ্গারা। আচ্ছা আমরা বাংলায় বলি, তোমরা ইয়েতে বলো, বলো আমাদের জিজ্ঞেস করো তোমরা কেমন আছো, Как вы поживаете? জোরে বলো। Как вы поживаете? কা Как вы поживаете?
এটা বলছে তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ মাস্টার ওই কোর্সটাও অনেক ফাস্ট শেষ করে ফেলছে এই যে সংস্কৃত বলো তো না ওটা পারবে না। কি 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 আঙ্গারাং ধুতে মানে কয়লা ধুলে ময়লা যায় হ্যাঁ মলিনাত্তম মুঞ্চুতে ময়লা মলিনাত্তম হয় না। মুঞ্চুতো। তো ওর যেটা ইয়ে হচ্ছে এখন এটা করতে গেলে ও তো 1 বছর আগে আমরা প্ল্যান করছি যে ক্লাস 9 ও লেভেল দিয়ে ফেলবে, এসএসসি পরীক্ষা দিয়ে ফেলবে, ওকে যেন ক্লাস 10 পর্যন্ত যেতে না হয়। with 12 subjects তো কি দিয়ে দিবে এসএস মানে ও লেভেলস দিয়ে ফেলবে ইয়েতে ক্লাস 9 এই। কেন ও শেষ তো অলমোস্ট, ও এগুলো শেষ অলরেডি ও 7 এ শেষ করে না, আমি ফেলছে বুঝলাম না ডোন্ট টেক ইট আদার ওয়ে আমি ক্লাস বলতেছি 7 এ ও ক্লাস 9 10 ওর কমপ্লিট এখন অলরেডি কমপ্লিট করে যেমন ও নিজেই করছে। ও স্কুলের আগেই করে ফেলছে, স্কুলের আগে করে ফেলছে। এলাও এই বাংলাদেশ ও প্রাইভেট লো সিঙ্গাপুরের কারিকুলাম ফলো করে করে তো ফেলছে। বাইরের বই এনে করে ফেলছে সিঙ্গাপুরের আচ্ছা বই তোমরা এনে। সুবর্ণ আইজাকের নাম শুনছো? হ্যাঁ একজন প্রফেসর হয়েছে যে প্রফেসর হার্ভার্ডের। হার্ভার্ড থেকে তারা হ্যাঁ, স্বীকৃতি 14 দেওয়া বছর হয়েছে। বয়সে। না না সন্দীপের? 8 বছর বয়স 8 বছর বয়স। আমেরিকার হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, ওরা হয় একটা সাবজেক্টে, যেই সাবজেক্টে পড়বে সেই সাবজেক্টে প্রফেসর হয়ে বের ওটা যাবে। কিন্তু একটা মিরাকল ব্যাপার। ও এত অল্প বয়সে ক্যালকুলাস করতেছে, ওইটাই, ও হার্ভার্ড mathematics এ ইয়ে করেছে। mathematics-এর ইন্ডিয়াতে দিল্লিতে আসতেছে সে Exactly. লেকচার দেওয়ার জন্য। দেওয়ার জন্য, হ্যাঁ। এবং 8 সে বছর হচ্ছে চলে সে হচ্ছে বিলকিস খালাম্মার নাতি। কোনটা মারে মা সিদ্দিক নানার হ্যাঁ সিদ্দিক রানার পন্থী কি ইয়া পুরো ওয়ার্ল্ডে নাকি পুরো এই world এ। ওই যে অক্ষর এই ছেলেটা এই সুবর্ণ আইজাকের মা সাথে আমার সাথে কথা হয়েছে। ওই যে রাজুর বাসা আছে না, রাজুর ফ্ল্যাটে থাকে, তার পাশের ফ্ল্যাটে থাকে এই সুবর্ণ আইজাকের দাদি এবং দাদা। হ্যাঁ, তো মহিলার সাথে একদিন এমনি কথাবার্তা বলছে, মহিলাটা মানে খুব ভালো, বাট বেটার সাথে দেখা হয় নাই। বেটার একটু বোধহয় ইয়ে টাইপের, ওরা পরে জানলাম আর কি। পরে হঠাৎ করে দেখি যে সুবর্ণ আইজাক ইউটিউব বইটা সেটা সব জায়গা থেকে আসতেছে। ওর বাপের নাম হচ্ছে রাশিদুল বাড়ি, সেও পিএইচডি ডক্টরেট। এখন এরপরে একদিন কোহিনুর মামার সাথে আমার সাথে কথা হইলো, কোহিনুর মামা। তো কোহিনুর মামা এর চিনো? আমি মামা এটা কে বলেন তো, ইয়ে সন্দীপের ওদের বাড়ি কোথায়? ওইটা তোমার বিলকিস খালাম্মার নাতি আর কি, বিলকিস খালাম্মার মেয়ের ঘরের ছেলে, বুঝছো? মেয়ের ঘরের ছেলে, ইয়ে রে বাতের সদাগরের বাতেন সদাগরের বাতের সদাগরের পন্থী, হ্যাঁ পন্থী। এটা সন্দীপের এই ছেলে। ওই এটা তো বাংলাদেশের জন্য একটা বিরাট আবু। ব্যাপার, কারণ সে তো মানে নোবেল পাওয়ার জন্য আবু। তাকে অলরেডি এটা একটা এই তো ইয়ের মধ্যে আবু, রয়েছে, একটা আবু মিয়ার নোবেল বাবা। পুরস্কার পাওয়া গেছে। ইনশাআল্লাহ। এটুক একটা বাচ্চা, এটা তো আরেক সাইড এটুক একটা বাচ্চা, সে কিভাবে, এবং তার ইন্টারভিউ গুলা ইউটিউবের মধ্যে আছে, ইন্টারভিউ গুলা যে ওরা হার্ভার্ডের প্রফেসররা, ফিজিক্সের প্রফেসররা, এরা বিভিন্ন ভাবে তাকে প্রশ্ন করতেছে, কোনো রকমই তাকে ইয়ে করতে পারতেছে না, এবং সাথে সাথে সে ক্যালকুলাস করে দিচ্ছে। অনলি ক্যালকুলাস, ক্যালকুলাস এবং Mathematics. সব ম্যাথমেটিক্স সব। আমেরিকাতে একটা সিস্টেম আছে হার্ভার্ডে, মানে আইভি লিগ ইউনিভার্সিটিগুলোতে তুমি যদি একটা সাবজেক্টে আমি এক্সেল সেটা করো, বলি না, আমি বলছি এই বাচ্চা ছেলের ভিতরে তার লেখাপড়া কেমনে ঢুকলে তুমি না। এবং সে জানলো কি তোমার করে? 12 বছরে পিএইচডি করেছে এরকম মিনিমাম 10,000 ছেলে আছে। কিভাবে? এটা হচ্ছে আমেরিকাতে তোমার একটা সিস্টেম আছে। আমেরিকার সিস্টেমটা হচ্ছে তুমি যদি অন্য কোনো সাবজেক্ট না পড়ো, একটা সাবজেক্টে এক্সেল করো, ওরা বলে অন্য কোনো সাবজেক্ট তোমার পড়ার দরকার নেই, তুমি সব সাবজেক্ট ফিরে ওই সাবজেক্টে এক্সেল করবা, এক্সেল করে তুমি পিএইচডি করে ফেলবা, পিএইচডি করে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করে ফেলবা। ওরা চাই যে এটাকে ওরা বলে এসএএস, অর্থাৎ ওরা শুধুমাত্র এসএএসই থাকবে, অর্থাৎ ওরা যে হ্যাঁ একটা এই সাবজেক্টে তাকে সেই যেন মানে তাকে আর অন্য কোনো সাবজেক্ট করতে হবে, এইটাতেই সে এক্সেল করবে, এইটাতেই সে দেখবা নোবেল টোবেল পেয়ে যাবে। কারণ ওই এটা হচ্ছে সুপার স্পেশালাইজেশন। আলটিমেটলি কি হয়, পিএইচডি করার জন্য একটা সাবজেক্টই পড়তে হয়। বারাক ওবামা তাকে প্রেসিডেন্ট, হ্যাঁ ওটা তো অবশ্যই। বারাক ওবামা। ইয়ে দেখছো সেটাকে দেখছো সুবর্ণ আইজাকের নাম শুনেছো না? হ্যাঁ এটা ইয়েতে আসছে। এটা কি সাধারণ চৌধুরী ছেলে আমি এখন দেখছি শুনতে যে আমাদের গায়ের দিকে চলে আসছে। এখন হিসাবে তো আমাদের খালতো ভাইয়ের খালতো বোনের ছেলে হয়, খালতো বোনের ছেলে হয়। বাংলাদেশের জন্য তো অনেক বড় ব্যাপার। বাংলাদেশের জন্য বিরাট আরে ব্যাপার। বরকত বাড়ি গেলে তোমাদের আত্মীয় তো এগুলো এই বাড়িতে তোমার দাদু বাড়ি এনে তো এটা কি আমার দাদার সাইডে নাকি? না না দাদু ছেলে। না তোমার দাদি দাদা তো ফালতু হবেই। আমার সাইডে রাখি। না তোমাদের না, আমাদের দাদার সাইডে। তোমাদের হ্যাঁ হ্যাঁ, তোমার ওই আমার আর কি, সাইডে মানে- আমার সাইডে রাখি, তোমার দাদুর সাইডে আমার সাইডে রাখি। কোথায় কি করতাম মাছ ধরে তোমার দাদুর সাইড আমার সাইড তো একই সাইড। মানে আমার দাদুর সাইডে এরা সেম ব্লাড না তোমার দাদুর সাইড তোমার খালু আর আমাদের দাদি। তুমি এটা বলো, আমাদের একজন ফ্রেঞ্চ আছে রায়ন, ও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে একটা শেষ করে দিয়েছে অলরেডি 5 পার্ট। জুমত কুমুচ টাপেল জুমাপন কাম
Qu'est-ce que c'est? তার শেষ হয়েছে না নে? একটা shoes রাখি। আরেকটা দিল্লিতে ইউনিভার্সিটিগুলোতে সে যখন লেকচার